জায়গা হচ্ছে এট এ টাইমে ভিড়টা বেড়ে গিয়েছে, যেহেতু আগামী জুন মাসের 1 তারিখ থেকে চালু হওয়ার কথা। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে সিস্টেম, সেই সিস্টেমে ডাইভার্ট করার জন্য। এবং নর্মালি এট এ টাইমে ভিড়টা বেড়ে গিয়েছে। আমি পোস্ট মাস্টারকে বললাম এত ভিড় কেন, বললেন পোস্ট মাস্টার বললেন যে 2টো কাউন্টার চলছেন। আমি তাকে বলার পরে তিনি আমাকে কমিটমেন্ট করেছেন বেলা 1:30টার পর থেকে সব আরো 2-3টা কাউন্টার খুলে যে ভিড়টা চলছে সে ভিড়টা কাটানোর চেষ্টা করে। মানুষের প্রত্যাশা কি বেড়ে গেছে? মানুষের প্রত্যাশা বিজেপির প্রতি আছে, তাদের প্রত্যাশাকে আমরা সম্মান বলে মানুষ আমাদেরকে বিপুল ভোটে জয়ী করে নিয়ে আসছেন। আরেকটা জিনিস দাদা, আমি অনলাইনের যুগ, গভর্নমেন্ট পলিসি বাংলাদেশের পেপার অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনিয়ে বা মেলের মাধ্যমে আনিয়ে নিলে সেই পেপার, সে যে বাংলাদেশে হিন্দু ছিল, সে যে বাংলাদেশে সত্যিকারের হিন্দু ছিল তা তো প্রমাণ লাগবে না। আমরা নাগরিকত্ব সবাইকে তো আমাদের ভেরিফিকেশন করার দরকার আছে। বিনা ভেরিফিকেশন আমি একটা দেশের নাগরিক দিতে পারি না। কেউ যদি জঙ্গি হয়ে যায়, সে যদি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যায়, তাহলে সে দেশের জন্য ক্ষতিকারক। সেটা তো আমাদের ভেরিফিকেশন করতে হবে, জাস্টিফাই করতে হবে। সেই প্রক্রিয়া কি চালু হয়ে গেছে আপনার? অবশ্যই চালু আছে। আমি যাচ্ছি আজকে কি প্রবলেম হচ্ছে। শেষ প্রশ্ন, বারাসাত নবপল্লী যে কোঅপারেটিভ আছে, সেই কোঅপারেটিভে বেআইনিভাবে নিয়োগ করেছিল তৃণমূল আমলে, এটা নিয়ে তদন্ত শুরু করবেন আপনারা? দেখুন, আমি প্রথম যেটা কোঅপারেটিভ ব্যাংকের টাকা পয়সা যেভাবে লুটপাট হয়েছে, প্রান্তিক চাষিদের টাকা যেভাবে লুটপাট করে খেয়েছে তৃণমূলের নেতা নেত্রী, অডিটের অর্ডার দিয়ে আসছি আমি গতদিন। অডিট হবে ট্যাক্স টু সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, অর্থাৎ যত সমবায় দপ্তর আন্ডারে যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের অডিট হবে। যারা দোষী তাদেরকে আইনানুগ শাস্তির ব্যবস্থা করা হবে। শুধু শাস্তি নয়, প্রান্তিক চাষির টাকা প্লাস গভর্নমেন্টের যে টাকা নষ্ট হয়েছে সে টাকা তাদের কাছে উদ্ধার করা হবে। জানতে পারবেন, দেখতে পারবেন। কোন রাস্তা? কোন যশোর রোড? দেখুন, বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার জমি জটের রাস্তাটা আটকে ছিল। পশ্চিমবঙ্গ সরকার যদি জমি দিত এতদিন, এর আগে 700 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের পিডব্লিউডি মিনিস্টার নীতিন গডকরি স্যাংশন করেছিলেন, সেটা রিটার্ন চলে গিয়েছে। আমার ভোটের আগে প্রতিজ্ঞা ছিল যশোর রোড সম্প্রসারণ হবে, এবং আমি কমিটমেন্ট আগেও বলেছি এখনো বলে যাচ্ছি, যশোর রোড সম্প্রসারণ হবে, শুধু সময়ের অপেক্ষা। কোনো কাজই তো এরা জমি জট আটকেছিল না। প্রত্যেকটা কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের যত কাজ ছিল প্রত্যেকটা কাজ চালু হবে। শুধু পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং নরেন্দ্র মোদীর পরামর্শে প্রত্যেকটা কাজই হবে।